আসসালামু আলাইকুম। আমরা বরাবর একটু সচেতনমূলক ভিডিও বানাই এবং আজকের ভিডিওটা সেই সকল মায়েদের জন্য যে সকল মায়েরা কন্যা সন্তানের মালিক, যে সকল টিচাররা কন্যা সন্তান পড়াচ্ছেন কিংবা কন্যা সন্তান আয়ত্তে আছে, যে সকল বোন আপনাদের ছোট ছোট বোন আছে যাদের বয়স 5 বছর, 4 বছর, 6 বছর, যারা এখনো অ্যাডাল্টের কোনো কিছু বোঝে না, তাদের জন্য আমাদের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। কারণ আপনার একটা শেয়ারের কারণে হয়তো একটা মা তার সন্তানকে নিরি পরিপূর্ণভাবে সচেতন করতে পারবে এবং হয়তোবা দেখা যাচ্ছে আমাদের বর্তমান দেশে, আমাদের সমাজে বর্তমানে যে আহ, যৌন অত্যাচার যেটা হচ্ছে, যেটা আমরা অনেক সময় দেখতে পাই, অনেক সময় জানতে পাই, কিন্তু আমরা এটা মুখ ফুটে বলতে পারি না। হয়তো আত্মীয় স্বজনের ভিতরে হয়, কিংবা বাহিরে হয়, কিংবা দেখা যাচ্ছে যে কোনো মাধ্যমে হয়, কিন্তু আমরা হয়তো দেখি কিন্তু প্রকাশ করতে পারি না। তখন আমরা মনে মনে বলি, কিংবা ফ্রেন্ড সার্কেল খুব কাছের কেউ থাকলে তাদের কাছে বলি যে আসলে ভাই, না পারতেছি কিছু বলতে, না পারতেছি কিছু করতে। আসলে এই জন্য এই সতর্কতামূলক আজকের এই ভিডিওটা সবার জন্য। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা হচ্ছে আপনার কন্যা সন্তান, তার যদি 5 বছর, 4 বছর কিংবা 6 বছর বয়স হয়, সে কিন্তু অ্যাডাল্টের একটা যে জিনিস, সেটা কিন্তু তার কখনো ওইটা বুঝতে পারবে না, সে বুঝে না। যার কারণে অনেক সময় মনে করেন চকলেটের, তখন সে চকলেট, চিপস খাবারের প্রতি একটু নেশা থাকে, আসক্ত থাকে। তো এই প্রলোভন দেখিয়ে আমাদের মনে করেন নিজেদের ভিতরে বলেন, আত্মীয় স্বজনের ভিতরে কিছু শয়তান চেহারাদারি আছে, যারা মনে করেন এই সুযোগটাকে কাজে লাগায়। তারা এইসব প্রলোভন দেখিয়ে বাচ্চাদেরকে একটা অন্যরকম একটা টাচ করে, অন্যরকম একটা করে, আসলে এটা যাতে তারা না করতে পারে, এর জন্য আপনার সন্তানকে আপনি এইভাবে শিক্ষা দিতে পারেন, আপনার কন্যাকে আপনি এইভাবে শিক্ষা দিতে পারেন। আপনার পাশের বাড়ির যে মেয়ে আছে, সেও আপনার মেয়ের মতন, তাকেও আপনি এইভাবে শিক্ষা দেন। ভাই, আমার তো কন্যা সন্তান নাই, আমি কিভাবে করব? আপনার কন্যা সন্তান আপনার আয়ত্তে, আপনার অধীনস্থ, আপনার সামনে যে পড়ে, আপনি তাকে এইভাবে শিক্ষাটা দিতে পারেন। কোনভাবে শিক্ষাটা দিবেন? তিনটা। তাকে এইভাবে বুঝাবেন যে যার বয়স এভাবে 4 থেকে 5, 4, 5, 6 বছর বয়স, তাকে এইভাবে আপনি বুঝান যে তোমার শরীরে তিনটা জায়গা আছে, ডেঞ্জারাস জায়গা। সব থেকে বেশি ডেঞ্জারাস হচ্ছে এই তিনটা টাকা। একটা হচ্ছে বুক, একটা হচ্ছে পিছনে, আর একটা হচ্ছে দুই পায়ের মাঝখানে। যদি কোনো লোক, কোনো আত্মীয় স্বজন, কোনো ভাই কিংবা কোনো পুরুষ মানুষ, যে কেউ হোক না কেন, যদি তোমার এই তিনটা জায়গার কখনো কোনো জায়গা টাচ করে, কিংবা কোনো হাত দেয়, কিংবা কোনো খারাপ ধরনের কোনো টাচ করে, কোনো কোনো হাত দেয় এই তিন জায়গায়, তাহলে তুমি অবশ্যই এসে আম্মুকে বলবা, নাহলে তোমার ম্যাডামকে বলবা, তা নাহলে তোমার আপুকে বলবা, যে কোনো একজনকে অবশ্যই বলবা। হয় বিশেষ করে আম্মুকে সবার আগে বলবা, তা নাহলে ম্যাডামকে বলবা, স্কুলের ম্যাডামকে বলো, তুমি যে ম্যাডামের কাছে পড়াশোনা করো সেই ম্যাডামকে বলো। হ্যাঁ, কিংবা দেখা যাচ্ছে তোমার যে আপু আছে সেই আপুকে বলবা যে আপু, এই আমার সাথে আজকে চকলেট দিয়ে আমার এখানে টাচ করছে। আসলে এইভাবে দেখেন, সে এটা বুঝতে পারবে যে আসলে না, সে যে একটা খারাপ লক্ষণ, সে যেটা মনে করেন করতে যাচ্ছে, এটা তখন সামনে চলে আসবে। আসলে আমার এই ভিডিওটার মাধ্যমে অনেকে হয়তো দেখা যাচ্ছে এর প্রতি অনেকে হয়তো একটু খারাপ হবে, কারণ যারা এই সুযোগটা কাজে লাগায়, তারা এই সুযোগটা হয়তো কাজে লাগাতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা বলবো, মায়েদের ক্ষেত্রে, আপনারা যারা মা আছেন, যারা কন্যা সন্তানের মা আছেন, সবাইকে বলবো, আপনারা আপনার সন্তানকে, আমি মনে করি, আমি নিজ থেকে মনে করি যে এটা আপনার নৈতিক দায়িত্ব, আপনার সন্তানকে, আপনার কন্যা সন্তানকে এই শিক্ষাটা দেওয়া। এটা আপনার নৈতিক দায়িত্ব যে তোমার শরীরে তিনটা পার্ট আছে, এই তিনটা পার্ট সব থেকে বেশি ডেঞ্জারাস। এই ডেঞ্জারাস তিনটা জায়গায় যদি কেউ কোনোভাবে হাত দেয়, চকলেট দিয়ে, চিপস দিয়ে, যে কোনো দিয়ে জিনিস দিয়ে যদি কেউ হাত দেয়, তাহলে সেটা তুমি অবশ্যই অবশ্যই বাসায় এসে আমাকে বলবা। হ্যাঁ, এর ভিতরে একটা কথা আছে। এখন যখন আপনার বাচ্চাকে গোসল করাতে যাবেন, তখন আপনার বাচ্চা হয়তো বলতে পারে যে আম্মু তুমি তো এখানে ডাক দিচ্ছ, তখন আপনি এটা বুঝাই বলেন যে তোমার আম্মু গোসল করানোর সময় এই জায়গা তোমার মনে করো শরীরে এখানে টাচ দিতে পারবে। ঠিক আছে? এইভাবে আপনি বাচ্চাকে বুঝাবেন। বাচ্চাকে যখন আপনি বুঝাবেন, আমাদের দেশে কিন্তু এই না বোঝানোর কারণেই আজকে আমাদের দেশে এই রকম, আমার সন্তান, আমার পাশের বাড়ি আপার মেয়ে, আমার বোনের মেয়ে, আমার বোন, আমার ভাইজি, এগুলা এই যে মনে করেন অসৎ রয়েছে, অসৎ
চরিত্রে যারা আছে তাদের সামনে তাদের কাছে কিন্তু এই যে লজ্জার কারণে পড়তেছে, তারা কিন্তু এই হেনস্থ হচ্ছে। এই কারণে আপনারা বেশি বেশি বলবো মায়েদেরকে যে অবশ্যই অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন এবং আপনার সন্তানকে এই শিক্ষাটা অবশ্যই দেবেন। এই বক্তব্য রেখে আমরা আমাদের আজকে ভিডিওটা শেষ করতেছি। আমাদের এরকম সচেতনমূলক পোস্ট ইনশাল্লাহ আমরা আরও দেবো। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। সবাই আল্লাহ হাফেজ।